আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ইলিশ মাছের রেসিপি করব একদম নিজের মতো। আমি এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হচ্ছে। আর এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি, কাজু বাদাম আছে, চীনা বাদাম আছে, আর আছে পেঁয়াজ, আর এক কোয়া মতো রসুন, আর আছে সরিষা। এগুলো আমি ভালোভাবে পানি দিয়ে মিশিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 2 টেবিল চামচ দই আছে, আর সরিষা নাই, ধনিয়ার গুঁড়া আছে 1 চা চামচ, জিরার গুঁড়া আছে 1 চা চামচ, আর আছে শুকনা মরিচ গুঁড়া। এগুলো একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা জ্বালিয়ে নিব যাতে তেল উঠে যায়। আমি কিন্তু এতে আর পানি ব্যবহার করব না, এই গ্রেভিটা দিয়েই আমার ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। আমি জানি না এটাকে সরিষা ইলিশ বলবো না দই ইলিশ বলবো। এই মাছটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। রান্নাটা একটা আর্ট। আর্টটা যদি মনের ভিতর থেকে আসে তাহলে সেই জিনিসটা কিন্তু খুবই সুন্দর হয়। আমার এই মাছ রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখতেও কিন্তু যেমন, খেতেও ঠিক তেমনই টেস্ট। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কুরমা কুরমা মতো দেখা যাচ্ছে। আবার আমি এখানে হলুদ দিয়েছি অল্প, আর এটা তেল উঠে গেছে। ইলিশ মাছে তো এমনি মানে পানি কম লাগে, জালও কম লাগে। এটা আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য আমি এখানে 1/2 চা চামচ চিনি ব্যবহার করছি। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, নিয়ে আরও 5 মিনিট মতো ঢেকে দিয়েছি। আর এখানে নামানোর আগে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা হাত দিয়ে ভেঙে উপরে ছড়িয়ে দিব, দিয়ে আরও 5 মিনিট মতো ঢেকে রাখবো। ঢেকে দিয়েই নামিয়ে নিব আমার সুস্বাদু মজাদার ইলিশ মাছ ভোনা, মানে সর্ষা ইলিশ, দই ইলিশ যা বলবেন সেটাই। এটা সাদা ভাত, পোলাও সবটার সাথেই অসম্ভব মজার লাগবে। আমি এটা অবশ্য সাদা ভাতের সাথে খেয়েছি, পোলাওর সাথেও খেয়েছি, দুইটার সাথে এই রান্নাটা খেয়েছি। ওই দিন আমি একটু পোলাও রান্না করছিলাম। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন লাইক, ফলো, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।